আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত মার্কেট অ্যানালাইসিস দিচ্ছি আপনাদেরকে, যেন মার্কেট সম্পর্কে আপনারা প্রতিদিনই ভালো একটা ধারণা পান। তো আমাদের এই চ্যানেলে প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস ছাড়াও যারা ফরেক্সের বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য আমরা অসংখ্য ভিডিও রেখেছি, যেগুলো দেখলে ফলো করলে আপনি নিজেকে ডে বাই ডে একজন ট্রেডার হিসেবে আবিষ্কার করতে পারবেন। বিশেষ করে আমাদের মুভিং অ্যাভারেজ যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আছে, মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি এটা অত্যন্ত চমৎকার একটি ট্রেডিং স্ট্র্যাটেজি একজন বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেল ট্রেডারদের জন্য। প্রফেশনালরাও এটা ইউজ করতে পারেন। তবে যারা চাচ্ছেন যে ট্রেন্ডের সাথে থেকে কিছু ট্রেড নিয়ে প্রফিট করা যায়, তারা মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করতে পারেন এবং এটা চমৎকারভাবে প্রফিট দেয়। এবং এই ট্রেডিং প্যাটার্নগুলো নিয়ে আমরা প্রতি আমরা প্রতি সপ্তাহের সোমবারে আমরা আলোচনা করি এবং ক্লাস নিয়ে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। আপনারা চাইলে আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে জয়েন হতে পারেন, তার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে আপনাদেরকে। চলুন আমরা মার্কেটে যাই, কি অবস্থা আজকের। তো আমরা একটু গোল্ড নিয়ে আলোচনা করি। দেখুন, আমরা গত 15ই অক্টোবর আমরা এখান থেকে সেল কনফার্মেশন হয়, আপ ট্রেন্ড শেষ করে মার্কেট সেল কনফার্মেশন করে সেল ট্রেডিং করে, এবং আমরা এখান থেকে প্রায় 320-এর মতো আমরা কিন্তু প্রফিট নিই। একটা 320 আর একটাতে 400-র মতো আমরা প্রফিট, 350-এর মতো প্রফিট নিই সম্ভবত এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা এই পর্যন্ত প্রফিট নিয়েছিলাম বা 400 প্লাস। এরপরে মার্কেট যখন ডাউন ট্রেন্ড আসার পরে মার্কেট অক্টোবর 28 তারিখে আমাদের একটা সুইং পজিশন দিয়েছে। আমি মূলত লং ট্রেড করার জন্য, মার্কেট অ্যানালাইসিস করার জন্য, খালি চার্টে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আমি সুইং ট্রেডিং প্যাটার্নটাকে ইউজ করি, এবং এটাতে আপনি চমৎকার মার্কেট ভিউ পাবেন। কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়াই আপনি মার্কেট কি আপ ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ড হবে, না কারেকশন হবে, না সাইডওয়ে থাকবে, এটা আপনি চমৎকারভাবে বুঝতে পারবেন। এটা নিয়ে আমরা ক্লাস করাচ্ছি প্রতি সোমবার। সপ্তাহের প্রথম 2 সপ্তাহ আমরা এটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী 2 সপ্তাহ আমরা অন্য কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন এবং শিখতে পারেন আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে। তো এরপরে আমরা 28 অক্টোবর এখান থেকে বুঝতে পারলাম মার্কেট আপ ট্রেন্ড হবে। এই ক্যান্ডেল থেকে আমরা আপ ট্রেন্ড ধরেছিলাম এবং আমরা এখান থেকে অর্ডারও নিয়েছি, যেটা আপনারা যদি আমাদের পূর্ববর্তী মার্কেট অ্যানালাইসিসগুলো দেখেন, সেক্ষেত্রে আমরা লাইভ অ্যানালাইসিস করে আপনাদের দেখিয়েছি এবং আমাদের চলমান ট্রেডগুলো দেখিয়েছি। এরপরে মার্কেট আমাদের এখানে স্টপ লস ছিল এবং টেক প্রফিট ছিল আমাদের এই পর্যন্ত। টেক প্রফিট ছিল প্রায় 1:3 টেক প্রফিট আমরা ছিল। কিন্তু আমরা যখন মার্কেট কন্ডিশন দেখলাম যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড হওয়ার পরে এই এই জায়গা থেকে অর্থাৎ 4250 থেকে মার্কেট পড়ার চান্স আছে, যার কারণে আমরা এখান থেকে ট্রেড কেটে দিয়ে $228 মতো প্রফিট নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি। তাহলে সর্বোপরি এখন কি হতে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড আসছে, ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ড আছে, এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে। তাহলে এখন মার্কেট আপ ট্রেন্ডে থাকার পর আবার মার্কেট ডাউন হয়ে গেছে কিছুটা। তাহলে এই সময়টাতে আমরা কীভাবে ট্রেড করবো, আসলে কি মার্কেট ডাউন ট্রেন্ড কিনা, এটা নিয়ে একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। দেখুন, মার্কেট 3ভাবে চলে: ট্রেন্ড, কারেকশন, সাইডওয়ে। মার্কেট সবসময় ট্রেন্ডে থাকবে না, সবসময় কারেকশনে থাকবে না, সবসময় সাইডওয়েতেও থাকবে না। মার্কেট প্রথমে ট্রেন্ডে থাকার পর মার্কেট কারেকশন করে হয় আবার তার রানিং ট্রেন্ডের দিকে যায়, চলমান যে ট্রেন্ডটা ছোটার দিকে যায়, অথবা ট্রেন্ডটাকে ব্রেকআউট করে ট্রেন্ড চেঞ্জ করে। তাহলে গোল্ডের ক্ষেত্রে কি হচ্ছে, গোল্ডের ক্ষেত্রে কোন জায়গা পর্যন্ত আমরা এটাকে যে কারেকশন জোন হিসাবে ধরতে পারি যে এখানে মার্কেট কারেকশন হবে? এটা হচ্ছে, যেহেতু মার্কেট গোল্ড এই জায়গা থেকে 28 অক্টোবর থেকে আপে এবং 31 অক্টোবর 4009 মার্কেট আপ ট্রেন্ডের কনফার্মেশন দিয়েছে। দেওয়ার ফলে মার্কেট প্রায় এক সপ্তাহের উপরে মার্কেট 1 2 3 4 5 হ্যাঁ, মার্কেট এক সপ্তাহের উপরে একটা জায়গাতে ছোট্ট একটা সাইডওয়ে জোনে ছিল। মার্কেট এই জায়গাটাতে একটা ছোট্ট সাইডওয়ে জোন ছিল। মার্কেট কিন্তু অলরেডি আপ ট্রেন্ড ছিল। তো আপ ট্রেন্ড থাকা অবস্থায় মার্কেট বেশ ভালো উপরে উঠে গিয়েছে, অনেক মুভমেন্ট হয়ে গেছে মার্কেটের আপ ট্রেন্ডে। প্রায় 2400 পিপসের মতো মার্কেট আপ ডাউন করছে। তো এরপরে মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট এখন কারেকশন দিচ্ছে। ঠিক আছে, কারেকশন দেওয়ার পরে আপনি আবার বুঝতে পারবেন যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি আবার ডাউন ট্রেন্ডে
রিভার্স করবে, চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপট্রেন্ড হওয়ার পরে এই পর্যন্ত মার্কেট গেছে 4250 পর্যন্ত মার্কেট গেছে, যাওয়ার পর মার্কেট পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যেহেতু মার্কেট আপট্রেন্ড থেকে পড়ে গেছে, আমাদের সুইং কন্ডিশন অনুযায়ী, সুইং ট্রেডিং অনুযায়ী আমরা বুঝতে পারতেছি মার্কেট এখান থেকে এ পর্যন্ত কারেকশন করবে। বর্তমানে যে প্রাইসটা আছে যাই, আচ্ছা, তাহলে মার্কেট কারেকশন করবে কোন জায়গা থেকে? এই যে জায়গা থেকে নামছে, 4250, 4250 থেকে মার্কেট কারেকশন করবে। 4250 থেকে 4250 থেকে এ পর্যন্ত এখানে যেটা আছে, অর্থাৎ 4080 বা 4050 বা 4048 এই পর্যন্ত মার্কেট কারেকশন করবে। ঠিক আছে, ওটা হচ্ছে গোল্ডের কারেকশন জোন। গোল্ডের কারেকশন জোনটা আপ ট্রেন্ডে গোল্ডের কারেকশন জোন। এখন আপনি এখানে কিভাবে ট্রেড করবেন? তো এখানে ট্রেন্ড ভালো কাজ করবে না, এখানে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স যারা ট্রেড করেন তাদের জন্য এটা খুবই সুবর্ণ সুযোগ। তো আপনারা যারা গোল্ডে এই মুহূর্তে ট্রেড করবেন তাদেরকে বলবো যে আপনারা লং টাইমের জন্য গোল্ড ট্রেড হোল্ড করবেন না, অর্থাৎ ট্রেন্ডের সাথে ট্রেড করতে গিয়ে অনেক লং টার্মের জন্য গোল্ড হোল্ড করবেন না। হোল্ড করলে বেশি প্রফিট পাবেন না। এখন গোল্ড কারেকশন আছে, এখন আপনি করবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে ট্রেড। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কীভাবে ট্রেড? গোল্ড যখন 4080-র কাছে আসবে বা 4048 বা 4050-এর কাছে আসবে, এখান থেকে মার্কেট যখন একটা বাই ক্যান্ডেল দেবে, বাই ক্যান্ডেল হওয়ার পরে আপনি একটা বাই ট্রেড নিতে পারেন। স্টপ লস হবে 4050 থেকে একটু নিচে স্টপ লস, আর টেক প্রফিট হবে অবশ্যই 4250, 4048 থেকে 4050 থেকে 4250-এর ভিতরে যা আপনি স্টপ লস দিচ্ছেন, যা আপনি স্টপ লস দিচ্ছেন ওই স্টপ লসের দ্বিগুণ যদি আপনি 4250-এর ভিতরে পান তাহলে অবশ্যই অর্ডার ওপেন করবেন, এর বাইরে অর্ডার ওপেন করা যাবে না। এবং 1:2 সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন আপনি ট্রেড করবেন, কারেকশন জন্য আপনি যখন ট্রেড করবেন, তখন অবশ্যই 1:2 এর বেশি 2 এর বেশি প্রফিট পাবেন না, নেওয়া উচিত হবে না। এবং 1:2 এর নিচে প্রফিট নেওয়া ঠিক হবে না। ঠিক আছে, কারণ 1:2 এর বেশি নিলে আপনি ওটা টিপি হিট করাতেই পারবেন না, আর 1:2 এর কম নিলে আপনার প্রফিট মার্জিনটা কমে যাবে। আচ্ছা, এরপরে এখানে যদি আমাদের স্টপ লস এখানে হবে, আর ট্রেক প্রফিট হবে হচ্ছে 300, যদি এখানে আমরা যদি ধরি যে 3700 তখন কত আসতেছে, 74 পিপস এই পর্যন্ত আপনি হচ্ছে এখনও যদি ট্রেড নেন আপনারা ট্রেড নিতে পারেন কত আসতেছে এখানে 37, আপনারা টিপি নিতে পারেন 4157 পর্যন্ত আপনারা টিপি নিতে পারেন। এরপরে আবার যখন মার্কেট সাপোর্ট এবার রেজিস্ট্যান্স লেভেলের কাছে আসবে, যখন মার্কেট 4250 থেকে 50-এর কাছ থেকে যখন মার্কেট পড়ে গিয়ে একটা সেল ক্যান্ডেল দেবে, সেল ক্যান্ডেল পর থেকে অ্যান্টি নেবেন, অ্যান্টি নেওয়ার পরে উপরে স্টপ লস হবে সাপোর্ট লেভেলে একটু, রেজিস্ট্যান্স লেভেলে একটু উপরে, এবং টেক প্রফিট হবে যা স্টপ লস তার দ্বিগুণ। এবং মার্কেট কমপক্ষে সাপোর্টে 3বার থেকে 5বার এবং রেজিস্ট্যান্সে 3বার থেকে 5বার হিট করার পরে মার্কেট ব্রেকআউট করে, হয় আবার আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে। সুতরাং এই জোনটাতে আপনারা, এই জোনটার ভিতরে আপনারা লং বাই বা লং সেল করবেন না, শর্ট সেল শর্ট বাই করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে আপনি কারেকশন জন্য ট্রেড করবেন 1:2 টেক প্রফিটে। ঠিক আছে, আর মার্কেট পরবর্তীতে কি হতে পারে আমরা সেটা আপনাদেরকে অবশ্যই আবার আলোচনার মাধ্যমে জানবো, যেহেতু আজকে মাত্র আজকের দিনটাতে সাপোর্ট রেজিস্ট্যান্সের জোনটা মাত্র শুরু হয়েছে। সুতরাং কয়েকবার এখানে আসবে, কয়েকবার উপর থেকেও পড়বে। তো ধীরে ধীরে কোন দিকে ন্যারো হচ্ছে মার্কেট, কোন দিকে ব্রেকআউট করতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী দিন যখন মার্কেটের কন্ডিশন অনুযায়ী। তো ততদিন পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছি, গোল্ডে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর যারা আমাদের থেকে শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে, টেলিগ্রামে জয়েন হন।